একসময় পালকি ছাড়া নতুন বিয়ে ছিল অসম্ভব প্রায়। বিয়েবাড়ির বরকনেকে বয়ে নিয়ে যাওয়া জমিদারি আমলের ঐতিহ্য গ্রহণ করার জন্য তাদের বহন করা একসময় পালকি চালানো ছিল সম্মানের জীবিকা। কিন্তু সময়ের সাথে পাল্টাচ্ছে বাস্তবতা। এখন পেটের দায়ে পালকি পাশে রেখে অটো চালাচ্ছেন বংশপ্রস্পায় পালকি বাহকের কাজ করে আসা মানুষগুলো। দিনের পর দিন বিভিন্ন দোকানে পড়ে রয়েছে এই পালকিগুলো। মাসের পর মাস যায়, তাদের খোঁজও নেয় না কেউ। এখন আমার বাপ দাদা ওই কাজ করছে, এখন এই 30-35 বছর আমরা ওই কাজ করতে আছি। এখন মনে করেন এটা মনে করেন বন্ধ হয়ে গেছে। এখন এই যে অটো চালাইতে আছি, মানে অত সুন্দর তো মনে করেন শেষ। এখন মনে করেন আমি মনে করেন অনেক চাহিদা আছিল, আমার ব্যবসা ছাড়া ওই কাজ করছে। এখন তো কোনো কেউ দিকেও না, এখন মনে করেন গাড়ি গুড়ি চালাইতে আসছে। অন্তত কাম তো শিক্ষা বইছি, অন্তত এটা তো চলে না, এই যে অটো গাড়ি চালাইতে আছি। মুন্সীগঞ্জের বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখা যায় এই চিত্র। বিভিন্ন হাট ও ব্যস্ততম স্থানে ঘর তুলে তার মধ্যে পালকি সেজে রেখেছেন বাহকরা। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও মিলে না কাঙ্ক্ষিত ভাড়া। তাই অনেকে এই পেশা ছেড়ে দিয়েছেন, অনেকে আবার এই পেশার পাশাপাশি জড়িত হয়েছেন অন্য পেশায়। বিশেষ করে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন অনেকে। বাসার কাঠের তৈরি পালকিগুলো চাকচিক্য হারিয়েছে, পালকির গায়ে ধুলো জমেছে, ধুয়ে মুছে মাঝে মধ্যে চাকচিক্য করলেও পালকদের জীবনে চাকচিক্য আসে না। পালকিনি দুই পাশের মোটা বাঁশের লাঠি ধরে ঘাম জানানো সেই দিনগুলো আর নেই। অবশ্য আমার বাবা পালকির কাজ করতো, তাতে আমি শিখছি। শিক্ষা আগে প্রতিদিন 2-3টা কাজ হইতো। এই ব্যবসাটা আমার বাচ্চা ছিল। তারপর আমার বাচ্চা মারা যাওয়ার পরে আমি ধরছি। আমি ধরেই এই 38 বছর ধরেই করতে আছি। তখন আমাকে একটা মানে আগের মতো যেরকম একটা চাহিদা ছিল, আমার ওই চাহিদাটা নাই। ওখানে আমরা অটো চালাই, আর 3-4 জন বাচ্চা পোলাগুলো হইয়া আমরা চলতে আমাকে খুবই একটা কষ্ট হয়ে যায়। স্থানীয়রা বলেন, পালকি শুধু যানবাহন না, এটা আমাদের লোক সংস্কৃতির অংশ। যদি পেশাজীবীদের বিকল্প আয়ের ব্যবস্থা না হয়, তাহলে এই পেশা ঐতিহ্য বিলুপ্ত হয়ে যাবে। আমাদের এলাকায় অনেকদিন যাবত তারা পালকি চালায়। পালকি চালায়া আগে ভালোই চলতো, ভালোই ছিল। এখন পালকি কেউ নেয় না, এদের চলতে অসুবিধা হয়ে যায়। এই কারণে এরা মিশু চালায়। এখন নাকি ওই যে একটা দোকান ভাড়া নিয়ে পালকি রাখে, দোকান ভাড়ার টাকাও হয় না। এখানে কয়েকজন লোক ছিল, কিছু কিছু লোক আবার চলেও গেছে গা, কেন পালকি চালায় পোষায় না, কি করবো, পালকি ফালায় দিয়ে গেছে। কয়েকজন আছে আপাতত। স্থানীয়দের মতে দিন দিনেই কমছে পালকি বাহকের সংখ্যা। আধুনিক গাড়ি, মাইক্রোবাস আর সড়ক ব্যবস্থা ভালো হওয়ায় পালকির চাহিদা কমেছে। শুধু কিছু গ্রাম্য বিয়ে আর লোকজ মেলায় নামে মাত্র ডাক পড়ে এই পালকির। পালকি বাহকরা অটো চালিয়ে জীবিকা নির্বাহ করলেও ওই আয়ে তাদের চলতে খুব কষ্ট হচ্ছে। তারা পালকি চালানো শিখে এখন পরিবার নিয়ে চরম বিপাকে রয়েছেন। অটো চালাইলে এই কাজ তো হয় না, আমরা কাম তো শিখছি। এটা এখন আমরা পোলান আছে, এদের তো সংখ্যা চলে না। এটা যদি আমরা সরকার যদি মনে করেন একটু আমার দিকে একটু দেখতে বললে। দোকানগুলোতে পালকি ভাড়া হবে বলে লাগিয়ে রাখা হয়েছে সাইনবোর্ড, কিন্তু মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, যোগাযোগ করে না কেউ। যদি কেউ আমাকে এই পালকিটা দরকারি নিলে কম দামে আমরা দামও আমরা কাজ করুম, কইরা আমরা বাচ্চা লইয়া চলতে পারি। বর্তমানে আমাকে এমন একটা আমরা মানে দোকান ভাড়া দিতেই আমাকে খুব একটু কষ্ট হয়ে যায়। তারপরে আমরা একটা পালকি বানায় রাখি। আগে পালকি বানাইতাম কম টাকা, মানে পালকি বানাইয়া এরপরে বেশি টাকা পরে, এরপরে আমরা দোকান ভাড়া দিয়া 1000 টাকা দিয়েও আমাদের দোকান ভাড়া গাড়ি চালায় বর্তমানে দিতে হয়। আপাতত জীবিকার তাগিদে পালকির লাঠি ছেড়ে অটোর স্টারিং ধরেছেন মান্নান মজিদের মতো শত শত মানুষ। কেউ আবার জড়িয়েছেন কৃষিসহ বিভিন্ন পেশায়। পিছনে পড়ে থাকা পালকিটা যেন বলছে, আমি
এখন শুধু স্মৃতি। পালকি বাহকরা ভাড়া চায়, তারা কম দামে হলেও ভাড়া দিতে রাজি। এই পালকি আবার ধরতে রাজি পালকির সেই বাস। চারটা পালকি আছে, যদি কেউ যদি খোঁজ করিয়া যদি নিতে বললে তো অল্প দামের মূল্য দিয়ে আমরা যাইতাম বললে, যে আমরা কিছু চলতাম বললে। এটা টঙ্গিবাড়ি উপজেলা ব্যাসনা রাস্তার পূব পাশে। পালকির সুদিন ফেরার অপেক্ষায় তাই শত শত বাহক। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র।